এবার দুপুরের মেনু সাদা সাপটা সিম্পল মেনু। কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে, বাটিতে করে ভাত করেছি কারণ কালকের ভাত কিছুটা আছে ওই জন্য। বাঁধাকপি একসাথে পুরোটাই রেখেছি, আর আলাদা আলাদা করে তুলিনি, বুঝলেন? ঠিক আছে। ডিমের আসলে বাঙালির ভাজা মশলাটা দেওয়া হয়নি, ভাজা মশলা করা ছিল না। মিক্সিটা নামালাম, ভাজা মশলা খেতে ভালো হয়েছে। তুমি তো খেলে টিভি। মিক্সিটা নামালাম, ভাজা মশলা বের করলাম, ভাজা মশলাটা করবো করে মুসলি, কিন্তু আর হলো না, টাইম ছিল না। আর এই যে দেখো মিঠির পছন্দের রান্না চিংড়ি মাছ। মিঠি চিকেন দিয়ে এত সুন্দর ভাত খায় না, চিংড়ি মাছ দিয়ে যেভাবে খায়, চিংড়ি মাছে যে এইভাবে যে রান্নাটা করে দিই ভীষণ পছন্দ করে, চিংড়ি মাছের মালাইকারি। আর এই যে দেখো ওই যে সর্ষে দিয়ে এই নাজনে ডাঁটার টক, যেটা সেদিন তো সবার ভালো লেগেছে, মিঠিরও খুব ভালো লেগেছে, তো এই কটা ডাঁটা ছিল, এই কটা দিয়ে আবার টকটা করে দিলাম। তো আগের ভিডিওতে বোধহয় একজন বন্ধু বলেছিলেন এই টকের রেসিপিটা মনে হয় যেন চেয়েছিলেন, তো আমি এই ভিডিও শেষের দিকে টকের রেসিপিটা শেয়ার করে দেবো। এটা খাওয়া পরে পরে দেবো, যে যখন নেবে তাকে তখন দেবো, ঠিক আছে? আর এই যে দেখো মাছের তেল আছে, তেল বেরোয়নি, মানে শুকনো শুকনো কি আমি ছোটো হাতে করে ভেজেছিলাম বলে কি পুড়ে গেছিলো, তবে এটা ডেটেল নেবে পরে দিচ্ছি। আর এই যে দেখো পাবদা মাছ, এখনো পাবদা মাছ আগের দুটো রয়েছে। কালকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে। আর হলো মায়ের রেখে দেবে ওটা পাবদা মাছগুলো। না না আমার অনেক মাছি হয়েছে তো কদিন। কালকে মায়ের একটা দেবে আর আমাদের দুটো দিয়ে ওই মাছ দিয়ে দেবে। আচ্ছা, কিন্তু পাবদা মাছের সাথে মাছটা ও খয়রা মাছ বলছো? আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ পাবদা মাছ আর খয়রা মাছ একসাথে রান্না হবে, ওইটাই তো বলছি। বেশ, মায়ের এটাকে মায়েরটা এতে দিলাম, হ্যাঁ তোমার আমারটা এতে থাকলো। আমি করছি, এখন বাড়ছি না, প্লেটগুলো বের করি, ওই বাসনের ঝুড়িতে প্লেটগুলো তলায় পড়ে গেছে। আর এটা খাও, এটা করা করে দিচ্ছি, এটা আলাদা আলাদা কিছু বাড়বো, ঠিক আছে? ঠিক আছে। আর টক গরম করিনি, তুমি খাও তখন গরম করে দেবো। ডাটার টক রয়েছে, নেবে কি নেবে না, ফ্রিজ থেকেই বের করলাম, কেউ খেলে তখন গরম করে দেবে। তো চলুন মধ্যে এখন খাওয়া দাওয়া করে নিই, ওদেরকে দিয়ে ওরা কি নেবে না নেবে দেখে আমিও বসে পড়বো। এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে, চলো বসো। তো চলুন বন্ধুরা ডাঁটার টকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো নাচনে ডাঁটা, তবে আমাদের বাড়িতে এগুলো সজনে ডাঁটা দিয়ে রান্না হয়, তবে আজকে নাচনে ডাঁটা এখন রয়েছে তাই নাচনে ডাঁটা দিয়ে রান্না করছি। ডাঁটাগুলো কেটে নেওয়া হয়েছে, এরপর সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, ডাঁটাগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আর এই রান্নার জন্য সর্ষে বাটাটা একটু বেশিই লাগে, তো বাটিতে যেটুকু সর্ষে ছিল পুরোটাকে আমি জল দিয়ে গুলে নিলাম। এরপর মিডিয়াম আছে ডাঁটাগুলোকে একটু আস্তে ধীরে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, কচি কচি ডাঁটা তো। এরপর একটুখানি ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো সর্ষে গোলা জলটা, খোসাগুলো দেবো না, জলটাকে ছেঁকে নিয়ে মানে জলটা উপর থেকে ঢেলে দিলাম আর খোসাগুলো তলায় পড়ে গেল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। একদম কচি ডাঁটা, সেদ্ধ হতে বেশিক্ষণ একদমই লাগে না। সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো, আর জলটাকে একটুখানি শুকিয়ে দিলাম, জলটাকে একদম পুরোপুরি শুকনো করে নিতে হবে এই সময়। এরপর জলটা শুকিয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম লেবুর রস, টক বুঝে, টকের পরিমাণ মানে টকের টেস্টের বুঝে লেবুর রসটাকে দিয়ে নিতে হবে, ব্যাস। লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে একটু একদম পুরোপুরি শুকনো শুকনো করে নামিয়ে নিলেই ডাঁটার টক আমাদের একদম রেডি হয়ে গেছে।